নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 11 এর কোশ্চেন অ্যান্সারগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-এর মান নির্ণয় করো 50 টাকার 12.5%। 50 টাকার 12.5% ইকুয়াল টু কি লিখতে পারি? 50 × 25/2 ডিভাইডেড বাই 100%, বা সেখান থেকে লিখতে পারি 50 × 25 ডিভাইড বাই 2 × 100%, বা সেখান থেকে লিখতে পারি 25/4%, বা সেখান থেকে লিখতে পারি 25/4, তার মানে হচ্ছে 4 দিয়ে 25 গ্রাম, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 6.25, তার মানে হচ্ছে 6.25 টাকা। তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা হবে 50 টাকার 12.5% ইকুয়াল টু হচ্ছে 6.25 টাকা। আর একের এর 30% ইকুয়াল টু বি এর 0.025 হলে a/b এর মান কত? a × 30/100 ইকুয়াল টু লিখতে পারি b × 0.025, বা সেখান থেকে লিখতে পারি 30a ডিভাইড বাই 100 ইকুয়াল টু 25b ডিভাইড বাই 1000, বা সেখান থেকে লিখতে পারি 30a ইকুয়াল টু 25b ডিভাইড বাই 10, বা সেখান থেকে লিখতে পারি a/b ইকুয়াল টু 25/10 × 30, বা সেখান থেকে লিখতে পারি a/b ইকুয়াল টু 1/12, বা সেখান থেকে লিখতে পারি a/b ইকুয়াল টু 1:12। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-3 শূন্যস্থান পূরণ করো। x³ - 8 ইকুয়াল টু x - 2 × ড্যাশ। x³ - 8 ইকুয়াল টু কি লিখতে পারি? x - 2 × x² + 2x + 2 এর হোল স্কয়ার, বা সেখান থেকে লিখতে পারি x - 2 × x² + 2x + 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-4 x/y - y/x এর একটি উৎপাদক প্লাস y/x হলে অপরটি নির্ণয় করো। x/y - y/x এর একটা উৎপাদক হচ্ছে 1 + y / x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x/y - y/x হোল ডিভাইডেড বাই 1 + y/x, বা সেখান থেকে লিখতে পারি x² - y² ডিভাইড বাই xy হোল ডিভাইডেড বাই x + y ডিভাইডেড বাই x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x + y × x - y ডিভাইডেড বাই xy হোল ডিভাইডেড বাই x + y ডিভাইড বাই x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x + y × x - y × x ডিভাইডেড বাই x + y × xy, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x - y ডিভাইড বাই y, বা সেখান থেকে লিখতে পারি x ডিভাইড বাই y মাইনাস y ডিভাইড বাই y, বা সেখান থেকে লিখতে পারি x ডিভাইড বাই y - 1। তাহলে অপর উৎপাদকটা হবে x ডিভাইড বাই y - 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-5 বলেছে একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল কত? উত্তরটা হবে 180 ডিগ্রি। তারপর 1-6 বলেছে ত্রিভুজ ABC এর BC ইকুয়াল টু AB, বহিঃকোণ কোণ ACD ইকুয়াল টু 112 ডিগ্রি হলে কোণ ABC এর মান কত? প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে এখানে কোণ ACD ইকুয়াল টু 112 ডিগ্রি, তাহলে BD সরলরেখার ওপরে C এর দণ্ডায়মান, তাহলে অতএব কোণ ACB ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ACD ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি, তার মানে 64 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC এর AB ইকুয়াল টু AC, তাহলে অতএব কোণ ABC ইকুয়াল টু কোণ ACB ইকুয়াল টু 68 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ হচ্ছে কোণ ACD ইকুয়াল টু কোণ ABC প্লাস কোণ BAC, তাহলে অতএব কোণ BAC ইকুয়াল টু কোণ ACD মাইনাস কোণ ABC, সেখান থেকে লিখতে পারি 112 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তার মানে হচ্ছে 44 ডিগ্রি। তাহলে অতএব কোণ ABC ইকুয়াল টু 68 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দিয়ে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে a² - p² + 2a + 4p - 3। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি a² + 2a - p² + 4p - 3, বা সেখান থেকে লিখতে পারি a² + 2a + 1 - 1 - p² - 4p + 4 + 4 - 3, বা সেখান থেকে লিখতে পারি a + 1 এর হোল স্কয়ার - 1 × p - 2 এর হোল স্কয়ার + 4 - 3। আচ্ছা, এখানে একটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে 1 ছিল না, এখানে 1-এর আমদানি করা হয়েছে। যেহেতু এখানে 1-এর আমদানি করা হয়েছে, তাহলে যেটা ছিল না আমাকে সেটা আনতে হবে, সেই জন্য এখানে -1 করা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে 4 আনা হয়েছে, 4 তো ছিল না, ছিল 3, তো সেইটা ব্যালেন্স করার জন্য 4 - 3 করা হয়েছে। এবার তারপর এখানে লিখতে পারি হচ্ছে যে a + 1 এর হোল স্কয়ার - p - 2 এর হোল স্কয়ার + 4 - 3 - 1, বা সেখান থেকে লিখতে পারি a + 1 এর হোল স্কয়ার - p - 2 এর হোল স্কয়ার + 0, বা সেখান থেকে লিখতে পারি a + 1 এর হোল স্কয়ার - p - 2 এর হোল স্কয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এটা মানে কি a² - b²। তাহলে সেখান থেকে কি লিখতে পারি a + b × a - b, সেইটাই করেছি। তাহলে a + 1 + p - 2 × a + 1 - p - 2, বা সেখান থেকে লিখতে পারি a + 1 + p - 2 × a + 1 - p + 2, বা সেখান থেকে লিখতে পারি a + p - 1 ×
a মাইনাস p প্লাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2-এর অথবায় বলেছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। কোটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4x মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 প্লাস 24, আর সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24। এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু a ধরে পেয়েছি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 18a প্লাস 72 প্লাস 24, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার মাইনাস 22a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ইন্টু a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a মাইনাস 16 6 ইন্টু a মাইনাস 16, বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 16 ইন্টু a মাইনাস 6, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এ বলেছে সরল 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 8x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 8। কোটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস এ প্লাস এক্স মাইনাস এ হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস 8x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 8, আর সেখান থেকে লিখতে পারি 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4x এর কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস x to the power 7 divided by x to the power 8 minus a to the power 8। লিখতে পারি হচ্ছে 2x into x square plus x square plus 2x into x square minus a square whole divided by x square minus a square into x square plus a square plus 4x এর cube divided by x to the power 4 plus a to the power 4 minus 8x to the power 7 divided by x to the power 8 minus a to the power 8, বা সেখান থেকে লিখতে পারি 2x এর কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x এর কিউব মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই x to the power 4 minus a to the power 4 plus 4x এর কিউব ডিভাইড বাই x to the power 4 plus a to the power 4 minus 8x to the power 7 ডিভাইড বাই x to the power 8 minus a to the power 8, বা সেখান থেকে লিখতে পারি 4x এর কিউব ডিভাইড বাই x to the power 4 minus a to the power 4 plus 4x এর কিউব ডিভাইড বাই x to the power 4 plus a to the power 4 minus 8x to the power 7 ডিভাইড বাই x to the power 8 minus a to the power 8, বা সেখান থেকে লিখতে পারি is equal to the 4x এর কিউব into x to the power 4 plus a to the power 4 plus 4x এর কিউব into x to the power 4 minus a to the power 4 whole divided by x to the power 4 minus a to the power 4 into x to the power 4 plus a to the power 4 minus 8x to the power 7 divided by x to the power 8 the power 8, বা সেখান থেকে লিখতে পারি is equal to the 4x to the power 7 plus 4x এর কিউব a to the power 4 plus 4x to the power 7 minus 4x এর কিউব the power 4 divided by x to the power 8 minus a to the power 8 minus 8x to the power 7 divided by x to the power 8 minus a to the power 8, সেখান থেকে পাচ্ছি হচ্ছে 8x to the power 7 divided by x to the power 8 minus a to the power 8 minus 8x to the power 7 divided by x to the power 8 minus a to the power 8, দুটো ক্যান্সেল আউট হলো, তাহলে আমার অ্যান্সার হলো 0। 3-এর অথবায় বলেছে a স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি লিখে নিলাম। সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস সি হোল ডিভাইডেড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি হোল ডিভাইড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি, বা সেখান থেকে লিখতে পারি এ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস
minus a plus bx divided by x minus b plus cx divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c এবার এখান থেকে আমি x কমন নিলাম, কমন নিয়ে লিখতে পারি a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c তাহলে নিচে থাকা a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c আর উপরে থাকা a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c এই দুটো ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4 বলেছে গসাগু নির্ণয় করো x স্কোয়ার মাইনাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কমা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। প্রথম সংখ্যামালাটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তারপর দ্বিতীয় সংখ্যা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বা সেখান থেকে লিখতে পারি ইজিক্যাল টু দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তৃতীয় সংখ্যামালাটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে এক্স কমন নিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে x ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 কমন নিয়ে এক্স প্লাস 2 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 2। তাহলে নির্ণয় গসাগু হবে আমার এক্স মাইনাস 1, কারণ এক্স মাইনাস 1 তিনটেতেই কমন আছে। তারপর 4 অথবাই বলেছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 কমা 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 কমা 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে প্রথম সংখ্যামালাটা লিখে নিলাম আমি 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 8 বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্সের হোল কিউব প্লাস 2 এর কিউব বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 into 2 into 3 into x plus 2 into x square minus 2x plus 2 এর হোল স্কয়ার বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 into 2 into 3 into x plus 2 into x square minus 2x plus 4। পরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে নির্ণয় গসাগু হবে, দেখবে তিনটেতেই কমন আছে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2, তাহলে সেটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে একটু সরলীকরণ করে পাই হচ্ছে 4 ইন্টু এক্স প্লাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 বলেছে লসাগু নির্ণয় করো a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার b কমা a b টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এবি কমন নিয়ে বি কিউব মাইনাস 8 বা সেখান থেকে লিখতে পারি এবি কমন নিয়ে বি কিউব মাইনাস 2 এর কিউব বা সেখান থেকে লিখতে পারি এবি ইন্টু এ মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার বা সেখান থেকে লিখতে পারি এবি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তারপরে সংখ্যামালাটা লিখে নিলাম এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার বি কমন নিয়ে বি কিউব প্লাস 8 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে ইজিক্যাল টু দিয়ে এ স্কোয়ার বি ইন্টু বি এর হোল কিউব প্লাস 2 এর কিউব বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2 এর হোল স্কোয়ার বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। পরের সংখ্যামালাটা লিখে নিলাম এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি এর স্কোয়ার বা সেখান থেকে লিখতে পারি এ বি এর কমন নিয়ে বি স্কোয়ার মাইনাস 4 বা সেখান থেকে লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বা সেখান থেকে লিখতে পারি এ বি এ স্কোয়ার ইন্টু বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। তাহলে নির্ণয় লসাগু এ বি 3 জায়গাতেই কমন থাকবে, তারপর বি মাইনাস 2 এইটা হচ্ছে 2 জায়গাতে কমন পাবে, আর বি প্লাস 2 এটাও 2 জায়গাতে কমন পাবে। তাহলে এগুলো আগে লিখে নিলাম, তারপর যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখলাম বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 ইন্টু এ ইন্টু বি। তারপর একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 অথবা বলেছে লসাগু নির্ণয় করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc।
সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, বা সেখান থেকে লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। সংখ্যামালাটা আমি লিখে নিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc, বা সেখান থেকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে অতএব নির্ণয় লসাগু দেখবে এ প্লাস বি প্লাস সি, এটা তিনটেতেই কমন আছে, তাহলে এটা আগে লিখবো, তারপর যেগুলো পড়ে থাকবে সেইটা লিখবো। যে তিনটে পড়েছিল সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 একে বলেছে আকাশ একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। ধরি জগে এক্স একক শরবত আছে, এর ওয়াই একক তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে এক্স একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 ইন্টু এক্স একক, তার মানে হচ্ছে 3x/4 একক, এবং জল আছে হচ্ছে ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি x/4 একক। আবার ওয়াই একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 ইন্টু ওয়াই একক, তার মানে হচ্ছে 3y/4 একক, এবং জল আছে হচ্ছে y/4 একক। তাহলে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে হচ্ছে 3x/4 মাইনাস 3y/4 একক, এবং জল থাকবে হচ্ছে x/4 মাইনাস y/4 একক। তাহলে আবার ওয়াই একক জল মেশালাম, তাহলে অতএব এখন জলের পরিমাণ হচ্ছে x/4 প্লাস y/4 প্লাস ওয়াই একক। তাহলে শর্তানুসারে লিখতে পারি x/4 প্লাস y/4 প্লাস ওয়াই হোল ডিভাইডেড বাই 3x/4 মাইনাস y/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/1, বা সেখান থেকে লিখতে পারি x/4 মাইনাস y/4 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6x/4 মাইনাস 6y/4, বা সেখান থেকে লিখতে পারি x/4 মাইনাস 6x/4 ইজ ইকুয়াল টু y/4 মাইনাস ওয়াই মাইনাস 6y/4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 6x ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু y মাইনাস 4y মাইনাস 6y ডিভাইড বাই 4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস 5x/4 ইজ ইকুয়াল টু মাইনাস 9y/4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 9y, বা সেখান থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু বাই 9y। তাহলে অতএব মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-2 আজ আমি বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো। যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাই, তবে আমার গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াতে হবে। ধরি আমার বাড়ি থেকে স্টেশনে 100 একক সেকেন্ড গতিবেগে গেলে 100 সেকেন্ড সময় লাগে। গণিতের ভাষায় সমস্যাটি সময় সেকেন্ড গতিবেগ একক পার সেকেন্ড, তাহলে 100 হচ্ছে সময়, গতিবেগ হচ্ছে 100, সময় হচ্ছে 100 মাইনাস 20 80, গতিবেগ হচ্ছে ওয়াট। তাহলে একই দূরত্ব কম সময়ে পৌঁছাতে হলে গতিবেগ বাড়াতে হবে। তাহলে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার জন্য সময়ের সাথে গতিবেগ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে 100 সেকেন্ডে পৌঁছাতে গাড়ির গতিবেগ হবে 100 একক পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পৌঁছাতে গাড়ির গতিবেগ হবে হচ্ছে 100 × 100 একক পার সেকেন্ড। তাহলে 80 সেকেন্ডে পৌঁছাতে গাড়ির গতিবেগ হবে হচ্ছে 100 × 100 ডিভাইড বাই 80 একক পার সেকেন্ড। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 একক পার সেকেন্ড। তাহলে অতএব বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে গাড়ির গতিবেগ বাড়বে হচ্ছে 125 একক পার সেকেন্ড মাইনাস 100 একক পার সেকেন্ড, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 25 একক পার সেকেন্ড। তাহলে অর্থাৎ গতিবেগ হচ্ছে 25% বাড়াতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-3 বলেছে একটি ভোট কেন্দ্রে 4% ভোটার ভোটদানে বিরত থাকেন। বিজয়ী প্রার্থী মোট ভোটারের 52% ভোট পেয়ে প্রতিপক্ষকে 500 ভোটে পরাজিত করেন। তাহলে মোট ভোটার কতজন ছিলেন। মোট ভোটার হচ্ছে x জন, যেসব ভোটার ভোটদানে বিরত ছিলেন ইজ ইকুয়াল টু মোট ভোটারের 4%, তাহলে সেখান থেকে লিখতে পারি x × 4/100 জন, তার মানে হচ্ছে 4x/100 জন। তাহলে সেখান থেকে লিখতে পারি 0.04x জন। তাহলে যেসব ভোটার ভোট দিয়েছেন হচ্ছে মোট ভোটার মাইনাস যারা ভোট দেননি, তাহলে x মাইনাস 0.04x, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 0.04x ডিভাইড বাই 100, সেখান থেকে লিখতে পারি 100x মাইনাস 4x ডিভাইড বাই 100, তাহলে সেখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে 0.96x জন। বিজয়ী প্রার্থী মোট ভোটারের 52% ভোট পেয়েছেন, তাহলে অতএব বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে x × 52/100, তাহলে সেখান থেকে লিখতে পারি 52x ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 0.52x জন। তাহলে অতএব পরাজিত
প্রার্থীর প্রাপ্ত ভোট ইজুকাল টু হচ্ছে 0.96x মাইনাস 0.52x জন, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 0.44x জন। তাহলে বিজয়ী প্রার্থী প্রতিপক্ষকে 500 ভোটে পরাজিত করেছেন, তাহলে প্রশ্ন আনসারে লিখতে পারি 0.52x মাইনাস 0.44x ইজিক্যাল টু 500, বা সেখান থেকে লিখতে পারি 0.08x ইজিক্যাল টু 500, বা সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 500 ডিভাইড বাই 0.08, বা সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 500 ডিভাইড বাই 8/100, বা সেখান থেকে লিখতে পারি x ইজিক্যাল টু 500 ইন্টু 100 ডিভাইড বাই 8। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 250 ইন্টু 25, তার মানে হচ্ছে 6250 জন। তাহলে অতএব মোট ভোটার ছিলেন হচ্ছে 6250 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-4 একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা। জমির পরিমাণ বিঘা হচ্ছে 120, দিন সংখ্যা 4, ট্রাক্টরের সংখ্যা হচ্ছে 5। জমির পরিমাণ হচ্ছে 540 মাইনাস 120 420, দিন সংখ্যা হচ্ছে 14 মাইনাস 4 10, ট্রাক্টরের সংখ্যা হচ্ছে হোয়াট। তাহলে জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে ট্রাক্টর কম লাগবে, সুতরাং সময় ও ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। আবার সময় স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে ট্রাক্টর বেশি লাগবে, সুতরাং জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে অতএব মোট ট্রাক্টর লাগবে হচ্ছে 5 ইন্টু 420 ডিভাইড বাই 120 ইন্টু 4/10টি। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 7টি। তাহলে অতএব নির্ণয় ট্রাক্টরের সংখ্যা হচ্ছে 7টি। তাহলে অতএব সময় মতো কাজটি শেষ করতে হলে আরও 7 মাইনাস 5টি, তার মানে 2টি ট্রাক্টর লাগবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-5 রতনবাবুর বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে রতনবাবুর বেতন শতকরা কত পরিবর্তন হলো নির্ণয় করো। তাহলে ধরি রতনবাবুর বেতন হচ্ছে 100 টাকা। রতনবাবুর বেতন প্রথমে বৃদ্ধি পায় 20%, তাহলে অতএব রতনবাবুর বর্তমান বেতন হচ্ছে 100 প্লাস 20 টাকা, তার মানে 120 টাকা। আবার রতনবাবুর বেতন 20% হ্রাস পায়, তাহলে অতএব হ্রাস পাওয়ার পর রতনবাবুর বেতন হচ্ছে 120 মাইনাস 120 ইন্টু 20/100 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 120 মাইনাস 24 টাকা, তার মানে হচ্ছে 96 টাকা। তাহলে রতনবাবুর বেতন শতকরা হ্রাস পেলে হচ্ছে 100 মাইনাস 96%, তার মানে হচ্ছে 4%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে বলেছে 6-6 এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হলো। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ধরি পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:2। তাহলে x একক শরবতে সিরাপ আছে হচ্ছে 5 ডিভাইড বাই 5 প্লাস 2 ইন্টু x একক। তাহলে সেখান থেকে লিখতে রয়েছে 5x ডিভাইড বাই 7 একক। x একক শরবতে জল আছে হচ্ছে 2 ডিভাইড বাই 5 প্লাস 2 ইন্টু x একক, তার মানে হচ্ছে 2x ডিভাইড বাই 7 একক। তাহলে y একক শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 5 ডিভাইড বাই 5 প্লাস 2 ইন্টু y একক। তাহলে সেখান থেকে লিখতে রয়েছে 5y ডিভাইড বাই 7 একক। তাহলে y একক শরবতে জলের পরিমাণ হচ্ছে 2 ডিভাইড বাই 5 প্লাস 2 ইন্টু y একক, তার মানে হচ্ছে 2y ডিভাইড বাই 7 একক। তাহলে এখন x একক শরবত থেকে y একক অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 5x ডিভাইড বাই 7 মাইনাস 5y ডিভাইড বাই 7 একক, এবং x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে জলের পরিমাণ হচ্ছে 2x ডিভাইড বাই 7 মাইনাস 2y ডিভাইড বাই 7 একক। আবার y একক জল মেশালে জলের মোট পরিমাণ হবে হচ্ছে 2x ডিভাইড বাই 7 মাইনাস 2y ডিভাইড বাই 7 প্লাস y একক। অনুসারে লিখতে পারি 5x ডিভাইড বাই 7 মাইনাস 5y ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 2x ডিভাইড বাই 7 মাইনাস 2y ডিভাইড বাই 7 প্লাস y, বা সেখান থেকে লিখতে পারি 5x মাইনাস 5y ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2y প্লাস 7y ডিভাইড বাই 7, বা সেখান থেকে লিখতে পারি 5x মাইনাস 5y ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 2x ডিভাইড বাই 7, বা 7 ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 2x প্লাস 5y, বা সেখান থেকে লিখতে পারি 5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 5y প্লাস 5y, বা সেখান থেকে লিখতে পারি 3x ইজ ইকুয়াল টু 10y, বা y ইজ ইকুয়াল টু 3x ডিভাইড বাই 10। অতএব মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে হচ্ছে 6-7 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা জন, কাজের পরিমাণ, সময় দিন। লোকসংখ্যা 30, কাজের পরিমাণ 3/7, সময় 15। লোকসংখ্যা 30 প্লাস 10 40, কাজের পরিমাণ 1 মাইনাস 3/7 4/7, সময় দিন হচ্ছে হোয়াট।
সংখ্যা স্থির রেখে কাজ বাড়ালে সময় বেশি লাগবে, সুতরাং লোক সংখ্যা ও সময়ের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। আবার কাজ স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, সুতরাং লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। অতএব বাকি রাস্তা সারাতে সময় লাগবে হচ্ছে 15 × 30/40 × 4/7 / 3/7 দিন, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 15 × 3/4 × 4/3, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15 দিন। তাহলে অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে সময় লাগবে হচ্ছে 15 দিন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 7-এ বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-2 বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদের 155 পাতায় 10 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-3 বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ সমান। তোমাদের বইয়ের 75 পাতায় 1 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। আর 8-1 বলেছে চিত্রে এবি সরলরেখাংশের মধ্যবিন্দু ও যদি কোণ পিও = কোণ কিউওবি এবং কোণ পিওবি = কোণ কিউএবি হয় তবে প্রমাণ করো ওপি = ওকিউ। ছবিটা আঁকা আছে, এটা দেখে নাও। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত এবি সরলরেখাংশের মধ্যবিন্দু ও, অর্থাৎ সেখান থেকে লিখতে পারি হচ্ছে এও = ওবি, যার কোণ পিওএ = কোণ কিউওবি এবং কোণ পিওবি = কোণ কিউএবি। তাহলে প্রামাণ্য হচ্ছে ওপি = ওকিউ। তাহলে প্রমাণ ত্রিভুজ ও এ ও ত্রিভুজ পিওবিতে কোণ পিওএ = কোণ কিউওবি, কোণ পিবিও = কোণ কিউএবি। অতএব কোণ পিওএ প্লাস কোণ পিওকিউ = কোণ কিউওবি প্লাস কোণ পিওকিউ। উভয় দিকে পিওকিউ যোগ করেছি, তাহলে কোণ কিউএ = কোণ পিওবি, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে ত্রিভুজ কিউওএ ও ত্রিভুজ পিওবি থেকে পাই কোণ কিউএবি = কোণ পিবিও, এটা প্রদত্ত মানে দেওয়া আছে। তাহলে এও = ওবি, ও হলো মধ্যবিন্দু। তাহলে কোণ কিউএ = কোণ পিওবি, এটা 1 নম্বর থেকে পাই। তাহলে সেখান থেকে লিখতে রয়েছে ত্রিভুজ কিউএ সর্বসম ত্রিভুজ পিওবি, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম। তাহলে ত্রিভুজ পিওবি সর্বসম ত্রিভুজ কিউএ এএসএ শর্তানুসারে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ওপি = ওকিউ। এটা হয়ে গেল আমার প্রুফড। 8-1 অথবা বলেছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ বিডিসি = হাফ কোণ বিএসি। আছে তোমাদের বইয়ের 149 পাতায় 3 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8-2 বলেছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে এসি প্লাস সিডি = এবি। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। প্রদত্ত এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। হচ্ছে এসি প্লাস সিডি = এবি। তাহলে অঙ্কন ডি বিন্দু থেকে এবি বাহুর ওপর ডিই লম্ব অঙ্কন করলাম। তাহলে প্রমাণ যেহেতু এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ, তাহলে সুতরাং কোণ এসিবি = 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি এর মধ্যে কোণ এসিডি = কোণ এইডি, এটা 90 ডিগ্রি। যেহেতু ডি প্যারালাল এবি, তাহলে কোণ সিএডি = কোণ ইএডি। যেহেতু কোণ বিএসি সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি সর্বসমতার এএএস শর্তানুসারে। তাহলে অতএব এসি = এই এবং সিডি = ডি, এটা 1 নম্বর দিলাম। তাহলে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অতএব এসি = বিসি। তাহলে সুতরাং কোণ সিএবি = কোণ এবিসি = 90 ডিগ্রি / 2, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। অতএব বিডিই সমকোণী ত্রিভুজের কোণ ইবিডি = 45 ডিগ্রি। যেহেতু কোণ এবিসি = 45 ডিগ্রি, তাহলে কোণ ইবিডি = 90 ডিগ্রি - 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অতএব বিডিই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ ইবিডি = কোণ ইডিবি, তাহলে অতএব ডি = ইবি, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 নম্বর থেকে পাই ডি = ইবি, এটা 3 নম্বর। তাহলে এসি প্লাস সিডি = এই প্লাস ডি, 1 নম্বর থেকে পাই এই প্লাস ইবি, এটা হচ্ছে 3 নম্বর থেকে পাই। সেখান থেকে লিখতে রয়েছে এবি। তাহলে অতএব এসি প্লাস সিডি = এবি, এটা হয়ে গেল আমার প্রুফড।
পর 8-এর 2-এর অথবা এবিসি ত্রিভুজের বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই এবং ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিই ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ। আমার প্রুফ। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো জলদি কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।